আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুডিং কেক তৈরি করার রেসিপি। অনেকে পুডিং কেক তৈরি করার পর পারফেক্টভাবে তৈরি করতে পারেন না। আজ আমি আপনাদের সাথে এ টু জেড সব কিছু শেয়ার করব। পারফেক্টভাবে তৈরি করতে হলে অবশ্যই আমার টিপস ফলো করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি পুডিং কেক তৈরি করার জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি নিয়েছি, দিয়ে দিব 1 টেবিল চামচের মতো পানি। আমি এটাকে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করে আমি সেট করে নিব পুডিং তৈরি করার জন্য। আপনারা অবশ্যই ক্যারামেলটা লালচে করে তৈরি করে নেবেন। দেখুন আমার সেট করা হয়ে গেছে। এখন আমি পুডিং তৈরি করার জন্য 3টা ডিম নিয়েছি। 3টা ডিম ভালো করে ফেটিয়ে নিব। ভালো করে ফেটানো হয়ে গেলে আমি আগে থেকে দুধ চিনি দিয়ে জাল করে নিয়েছি। 1 লিটার দুধ আমি হাফ লিটার করেছি জাল দিয়ে। এখন আমি ডিমের সাথে মিশিয়ে দিব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে ডিমের পুডিং তৈরি করা আমার হয়ে গেছে। এখন আমি কেকের ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি কেকের ব্যাটার তৈরি করার জন্য 3টা ডিম নিব। 3টা ডিমের সাদা অংশ আমি নিয়ে ফোম তৈরি করে নিব। অবশ্যই সাদা অংশটা আর কুসুমটা আলাদা করে নেবেন। আমি এখানে কুসুমটা দিয়ে দেই না, কারণ যদি সাদা অংশের সাথে কুসুমটা থাকে তাহলে ফোম তৈরি করা যায় না, তার জন্য আমি আলাদা করে নিয়েছি। আমি একটি হ্যান্ড মিটার দিয়ে ভালো করে হাত দিয়ে বিট করে নেব। দিয়ে দিব হাফ কাপ চিনি। আমি 1 কাপ চিনি দিব, কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে একটি ক্রিম তৈরি করে নেব। আমার ক্রিমটা তৈরি করতে পুরোপুরি আধা ঘন্টা সময় লেগেছে। আপনারা যদি ক্রিমটা তৈরি করেন হ্যান্ড মিটার দিয়ে, ইলেকট্রিক বিটার দিয়ে যদি করেন তাহলে অবশ্যই আপনাদের 10 মিনিটে হয়ে যাবে। আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি যে 3টা ডিমের কুসুম ছিল, কুসুমের সাথে দিয়ে দিব রান্নার তেল 2 টেবিল চামচের মতো। 2 টেবিল চামচের মতো আমি রান্নার তেল দিয়ে ভালো করে কুসুমের সাথে মিশিয়ে নেব। আপনারা যদি অবশ্যই ডিম পুডিং কেক তৈরি করতে চান তাহলে পারফেক্টভাবে তৈরি করতে হলে আমার টিপস ফলো করবেন। আমি এখানে 4 টেবিল চামচের মতো দিয়ে দিব ময়দা। আপনারা আটাও ব্যবহার করতে পারেন। ময়দা আমি এখানে অ্যাড করেছি। ময়দা দিয়ে ভালো করে একসাথে কুসুমের সাথে মিশিয়ে নিব। দেখুন আমার ক্রিমটার সাথে আমি যে ময়দার মিশ্রণটা আর ডিম দিয়ে কুসুম দিয়ে মিশিয়েছি তা একসাথে দিয়ে আলতো হাতে করে মিশিয়ে নেব। বেশি করে ঘাটাঘাটি করলে তাহলে অনেকটাই ক্রিম নষ্ট হয়ে যাবে, ক্রিমটা স্মুথ থাকবে না। আস্তে আস্তে করে আপনারা এইভাবে একটা ব্যাটার তৈরি করে নেবেন। আমার ব্যাটারটা দেখুন কতটা ঘনত্ব হয়েছে। আপনারা অবশ্যই এতটুক ঘনত্ব করবেন, সম পরিমাণ অ্যাড করবেন। যা মাপ ঠিক রেখে আপনারা যদি এই পুডিং কেক তৈরি করেন তাহলে পারফেক্টভাবে অবশ্যই তৈরি করতে পারেন। আমি যে ক্যারামেলের উপরে দিয়ে দিব দুধের মিশ্রণটুকু। আমার দুধের মিশ্রণটুকু দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কেকের ব্যাটার। এখানে যদি কেকের ব্যাটারটা আপনারা দেন তাহলে দেখুন কেকের ব্যাটারটা উপরেই থাকবে, কিন্তু ডুবে যাবে না। আমি এখানে দিয়ে সেট করে নিব। এখন একটি কড়াই বসিয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানির উপরে আমি একটা তলা বিছিয়ে দিব, যাতে সসপ্যানটা বসানোর পর নাড়াচাড়া না করে, তার জন্য আমি একটা দিয়ে দেব
কাপড় বসিয়ে উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব 40 মিনিটের জন্য। 40 মিনিট পর ফিরে আসবো, দেখবো আমার কেকটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দেখুন 40 মিনিট পর আমার কেকটা কতটা ফুলকো হয়েছে, ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমার কেকটা রেডি। আমি ঠান্ডা হলে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব কতটা পারফেক্টভাবে তৈরি করেছি। দেখুন আমার পুডিং কেকটা কতটা সুন্দরভাবে তৈরি করেছি। অবশ্যই যদি আপনারা আমার টিপস ফলো করেন তাহলে অল্প সময়ের মধ্যে এই পুডিং কেক তৈরি করে নিতে পারবেন। ছোট বড় সবাই এই পুডিং কেক পছন্দ করবে। আশা করি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিন। সুস্থ থাকুন, ভালো